হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করব খাজার রেসিপি সংক্ষেপের মাঝে কিভাবে বানাতে হয়। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো। আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি ফার্স্ট এ শিরাটা করে নিব। তো এখানে আমি ১ কাপ চিনি দিয়েছি। ১ কাপ চিনিতে আমি এখানে হাফ কাপের চাইতে একটু বেশি পানি দিয়েছি। আর খাজার শিরাটা কিন্তু একটু ঘনই হতে হয়। তো জাল করার পরে এই যে দেখতেই পারছেন শিরাটা কিন্তু হয়ে এসছে। যখন দেখবেন যে হাতে লাগানোর পর আঠালো, তখন বুঝতে পারবেন যে শিরাটা হয়ে গেছে। তো শিরাটার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে গরম মসলা দিয়ে দিতে পারেন। তো এই যে আমার শিরাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি শিরাটা নামিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ১.৫ চা চামচ দিয়েছি চিনি। আর এখানে এখন দিয়ে দিব আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ মতো রান্নার তেল। তো যেভাবে কিন্তু পরোটাটা বানাতে হয় সেম ওভাবে এটাকে ভালো করে তেলের সাথে মথে নিতে হবে। তো যারা আজকে আমার ভিডিওটা ১ম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন। তো এভাবে কিন্তু আমি হাত দিয়ে তেলের সাথে ময়দাটা মেখে নিয়েছি। আর এখানে আমি কুসুম গরম পানি দিব। একেবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না। অল্প, অল্প করে পানিটা দিয়ে সুন্দর একটা নরম সফট ডো তৈরি করতে হবে। যেভাবে কিন্তু পরোটার ডোটা করে সেম ওভাবেই করে নিতে হবে। তো এখন কিন্তু এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মথে নেব। তো এই যে আমার ডোটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়েছে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এখন এই ডোটাকে আমি ভালো করে ২ থেকে ৩ মিনিটের মতো ভালো করে আরেকটু মথে নেব। তাহলে কি হবে? খাজাটা একদম নরম হবে। খেতে কিন্তু ভালো লাগবে। আর যেকোনো ডো আপনি যদি ভালো করে একটু মথে নেন, পরোটা বা রুটি যেকোনো পিঠার, তাহলে কিন্তু পিঠাটা নরম হয়। খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন এখানে আমি রুটির জন্য লেচি কেটে নেব। তো আমার এখানে কিন্তু ৫ টা রুটির লেচি হয়েছে। এখন এটাকে আমি পাতলা একটা রুটি বানিয়ে নিব। আসলে এই খাজাটা বানাতে কিন্তু একেবারে সহজ। সংক্ষেপের মাধ্যমে বানিয়ে সবসময় রাখতে পারেন বাসায়। আর এটা ২ থেকে ৩ দিন নরমাল ফ্রিজে রেখে খাওয়া যায়। যারা বানাতে জানেন না তারা এই ভিডিও দেখলে অবশ্যই পারবেন। আর আপনাদের যখন মন চাইবে আপনারা তখন বানিয়ে নিতে পারবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি ৫ টা রুটি বেলে নিয়েছি। তো এখন এই রুটিটার উপরে আমি পরোটার মধ্যে যেভাবে তেল ব্রাশ করে সেম ওভাবে কিন্তু আমি তেল ব্রাশ করে দিব। যাদের কাছে খাজা বানানোটা কঠিন মনে হয় তারা যদি আমার রেসিপিটা দেখেন তাহলে সহজের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো তেল ব্রাশ করার পরে এখানে আমি দিয়ে দিব ময়দা। আর যদি ঘরে কর্নফ্লাওয়ার থাকে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিতে পারেন। তো এভাবে কিন্তু ময়দা দেওয়ার পরে হাত দিয়ে এভাবে লেপে দিতে হবে। তারপরে এখানে কিন্তু আমি আরেকটা রুটি দিয়ে দিব। সেম এই রুটিতেও আমি তেল ব্রাশ করে দিয়ে উপরে ময়দা লেপে দিব। তো এভাবে প্রত্যেকটা রুটির উপরে একটার উপরে একটা এভাবে তেল ব্রাশ করে ময়দা দিয়ে রুটিগুলো দিয়ে দিতে হবে। তো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে আবারও ময়দা দিয়ে কিন্তু আমি লেপে দিব। তো এভাবে কিন্তু আমি সবগুলো রুটি একটার উপরে একটা দিয়ে দিব। তো আমার সবগুলো রুটি কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু উপরেও তেল ব্রাশ করে ময়দা দিয়েছি। তো এভাবে কিন্তু রুটির ভাঁজটা করে নিতে হবে। আর যাতে ভাঁজ করার সময় লুজ না থাকে, যাতে একেবারে টাইট ফিট হয়ে থাকে। আর এভাবে ঘুরিয়ে নিলে মুখটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যদি দেখেন মুখটা বন্ধ না হয়ে যায় তাহলে কিন্তু একটু পানি লাগিয়ে এভাবে বেলা দিলেই মুখটা বন্ধ হয়ে যাবে। তো এভাবে লম্বা করে একটু বেলে নিতে হবে হাত দিয়ে। একেবারে সহজ। না জানলে হয়তো মনে হয় কতটা কঠিন। আর যখন জেনে নেওয়া যায় তখন একেবারে সহজ। তো
তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, যারা এই পর্যন্ত এসে এখনো লাইক দেন নাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা কিন্তু হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখন ছুরি দিয়ে আমি এভাবে ছোট, ছোট করে কেটে নিব। দেখতেই পারছেন, আপনারা চাইলে আরেকটু চিকনও রাখতে পারেন। তবে আমি একেবারে চিকনও করি নাই বা একেবারে মোটাও করি নাই। তো এভাবে হাত দিয়ে একটু চেপে দিব। দেওয়ার পরে সামান্য উপরে ময়দার ছিটা দিয়ে একটু বেলে নিতে হবে। এই যে আমি একটু বেলে নিয়েছি। আলতো করে চেপে বেলে নিতে হবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো বেলে নিব। তো এই যে দেখুন, আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। তো এখন এটাকে ভেজে নিতে হবে। তো ভাজার সময় তেলটা সামান্য একটু গরম হলে দিয়ে দিতে হবে। এটাকে হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরটা হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর তেলটাও কিন্তু বেশি গরম করা যাবে না। আর চুলার আঁচটা মিডিয়ামের চাইতে একটু লো রেখে ভেজে নিতে হবে। তো এটা আমার ভাজতে প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো লেগেছে, যেহেতু আস্তে, আস্তে সময় নিয়ে একটু ভেজেছি। তো এখন আবার উল্টে দিলাম। তো এপিঠ ওপিঠ উল্টে যখন একটা কালার আসবে তখন নামিয়ে নিতে হবে। এই যে দেখুন, যখন কালার আসছে তখন নামিয়ে নিতে হবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। তো এখন এটাকে আমি শিরার মধ্যে দিয়ে দিব। তো শিরার মধ্যে এভাবে উল্টে পাল্টে ১ মিনিটের মতো আমি রেখে দিব। তাতে কি হবে, শিরাটা ভালো করে ভিতরে ঢুকে যাবে। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা খাজা পছন্দ করেন তারা এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। তো এখন শিরা থেকে আমি খাজাগুলো তুলে নিব। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ওরকমটা লোভনীয় হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।